ভাষা দাও। আরে ওটা ভাষা দাও। والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وأصحابه أجمعين أما بعد শুকরিয়া মহান আল্লাহ তাআলা যে রব্বুল আলামিন পবিত্র মাহে রমজানের আজকের এই গুরুত্বপূর্ণ দিনে পরন্ত বিকেল বেলায় তারই ঘরে বসে তার মেহমান হয়ে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে কিছু বলার এবং শোনার তৌফিক দিলেন। যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত বড় সৌভাগ্য দান করলেন, তার দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরে এটা ভাড়া আছে করে আমাকে দেখা যায়। দরুদ পেশ করছি আমাদের প্রিয় নবী আশরাফুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন দুজাহানের সরদার নবীকুল সম্রাট বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তখন তোমরা জায়গা চেঞ্জ করে দাও, শয়তান ভয় করে। তো আমাদের কিছু বসনা আছে, যে বসনাটা আমরা মসজিদে বসি, এই হাতে খারাপ হয়ে যাবে, সামনে বসে দিই। আমরা একটু যারাই যে কথাগুলো বলুক না কেন, আমাদের উচিত হবে সে কথাগুলো মনোযোগ দিয়ে শোনা। বুঝতে পারবে না? আমাদের হাফেজ সাহেব এবং আমার স্টুডেন্ট জনাব মোহাম্মদ আশিকুর রহমান ইমাম সাহেব আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর কথা মাঝে মাঝে শোনায় দিয়ে যাচ্ছে। কথাগুলো গুরুত্ব দিতে হবে। আমরা শুনলাম, মানলাম না। ইহুদিরা কি বলতো জানেন? খ্রিস্টানরা সামিনা, শুনলাম, ওয়াসাইনা। আমরা শুনলাম, এটা কোরআন কথা বলছে। তারা কি বলতো? যে আমরা শুনলাম, ওয়াসাইনা, অমান্য করলাম, মানে মানলাম না। এরা কারা ছিল? ইহুদি খ্রিস্টানরা। আর সাহাবায়ে কিরাম কি বলতো? সামিনা ওয়া তাআনা। নবী আপনি যা বললেন তা শুনলাম এবং আমরা মেনে নিলাম, বলে সুবহানাল্লাহ। এই সাহাবায়ে কিরামের বৈশিষ্ট্য, মুসলমানদের বৈশিষ্ট্য, উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্য কি? শুনবে এবং মানবে। শুনবে এবং মানার দরকার আছে না? আমরা শুনলাম কিন্তু মানলাম না, কিন্তু কাজ হবে না। আমি আপনাদের কয়েকটি প্রশ্ন করে আলোচনা শুরু করব। এক নম্বর প্রশ্ন হচ্ছে যে আপনারা ফিতরা দেন কি দিয়ে? চাউল দিয়ে। কি দিয়ে ফিতরা দেন আপনারা? চাউল দিয়ে। এটা বল আছে তো? আচ্ছা, এটা আদাসা না পুরাছা? মানে আদায় করেন কি? পুরাছা না আদাসা? পুরোটাই আদায় করেন না। হ্যাঁ, আড়াই কেজি হচ্ছে সর্বোত্তম মাপ। কারণ 4 অঞ্জলি পরিমাণ, এই 4 অঞ্জলি দিয়ে যত লম্বা মানুষই আমাদের জামানার মানুষগুলো চাউল মেপে দেখেছে, 2 কেজি 200 গ্রাম পর্যন্ত হয়। আড়াই কেজি বেশিও হবে না, আবার কমও হবে না। হানাফি ভাইরা 3 কেজি বা 3.5 কেজি দেয়। যদি কেউ বেশি দেয় নিবেন, সমস্যা নেই। যেটা পরিমাণ মতো সেটা ফিতরা হিসেবে আদায় হবে, আর পরিমাণের বেশি যেটা সেটা সদাইকে জারিয়া দান হিসেবে তারা কি করবে? সব পাবে। কথা হচ্ছে যে ফিতরা দেওয়াটা কি মুস্তাহাব, সুন্নাত ওয়া নফল না ফরজ? কোনটা? ফিতরা দেওয়া কি? আলাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল ফরজ করে দিয়েছেন। সাদাকাতুল ফিতরে, সৎকায়ে ফিতর দেওয়া, সামিন তাওয়ামেন, একসা খাদ্য, সামিন তামারেন, একসা পরিমাণ খেজুর অথবা 100 পরিমাণ আঙ্গুর, একসা পরিমাণ জব। অর্থাৎ এখানে তোয়াম বলা হয়েছে, তোয়াম মানে খাদ্য, খাবার। তার মানে রাসূলের জামানায় টাকা পয়সা ছিল, দিনার, দিরহাম, রিয়াল ছিল, কিন্তু ফিতরার বেলায় তিনি কি দিয়ে বলেছেন? খাদ্য দিয়ে ফিতরা দিতে হবে। এটা ফরজ ইবাদত। আর ফরজ ইবাদতের কোনো পরিবর্তন চলে না। ফরজ ইবাদত নির্ধারিত। আহলুল ইলম যারা কি মুহাদ্দিসিন কিরাম, তাদের মধ্যে ফিতরা দেওয়া ওয়াজিব। আপনারা জানেন ওয়াজিব ফরজের কাছাকাছি। ইমাম শাফি রাহিমাহুল্লাহর মতে ফিতরা দেওয়া ফরজ। ফিতরা দেওয়া কি? ফরজ। রমাদান মাসের সিয়াম রাখা যতটা ফরজ, যেমন ফরজ, ফিতরা দেওয়া ফরজ। টাকা দিলে দানের সওয়াব হবে, কিন্তু ফিতরা আদায় হবে
না। আপনার সৌদি আরবের উচ্চ ওলামা পরিষদ বিন বাজ থেকে শুরু করে সালাতের যত আলেম ওলামা আছে এ পর্যন্ত সবার ঐক্যমতে ফিতরা দিতে হবে খাদ্য দ্রব্য দিয়ে। যে খাবারটা আপনি খান, টাকা দিলে তাদের সব হবে, কিন্তু ফিতরা আদায় হবে না, যেহেতু ফিতরা দেওয়া খরচ। আর আল্লাহ নবী খাদ্য দ্রব্য দিয়ে দিতেন, তাই খাদ্য দ্রব্য দিয়ে ফিতরা দেওয়া হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের রীতি বা সুন্নাত। যাই হোক, আলহামদুলিল্লাহ এদিক থেকে আপনারা আগায় আছেন, শুকরিয়া জাযাকাল্লাহ। আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন কবুল করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর খাদ্য দ্রব্য দিয়ে ফিতরা দিবেন, পুরোটাই দিবেন, আপনারা পাশ ওই জায়গা, আল্লাহ কবুল করুক, আমরা বলেন আমিন। এখন সময় আমাদের মাসে এই রমাদান মাস, এই মাসটা বরকতের মাস, তাই না? রহমতের মাস, নাজাতের মাস। এই মাসটাতে শয়তানের পায়ে সিকিউর লাগানো হয়েছে। তার মানে এই মাস নিয়ে যত কথা আল্লাহ তাআলা বলেছেন, বাকি 11 মাস নিয়ে এত ফজিলতের কথা আল্লাহ এবং তার রাসূল বলেনি। ইজা দেখালা শাহরু রমাদান, যখন রমাদান মাস প্রবেশ করে, ফুতিহাত আবাবুল জান্নাত আও ফুতিহাত আবাবুর রাহমা আও ফুতিহাত আবাবুস সামাই, আল্লাহ তাআলা আসমানের দরজা, রহমতের দরজা, জান্নাতের দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ। ওয়া বুলিকাত আবাবুন নার, আল্লাহ জাহান্নামের দরজা বন্ধ করে দেয়। ওয়া সুলসিলাত শায়াতিন, শয়তানের পায়ে আল্লাহ তাআলা বেড়ি লাগিয়ে দেয়। বাকি 11 মাসের বেলায় এই কথাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনি। তার মানে এই রমাদান মাসে আল্লাহ জান্নাতের দরজা খুলে দেয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়। এই রমাদান মাসে আল্লাহ তাআলা রহমতের দরজা খুলে দেয়, এই রমাদান মাসে আল্লাহ তাআলা আসমানের দরজা খুলে দেয়। তার মানে যেই মাসে আপনার আমার জন্য সবকিছু খুলে দেওয়া হচ্ছে শুধু বরকত হাসিল করার জন্য, তাহলে যে মাসে আপনি বরকত হাসিল করবেন, নিজেকে নিষ্পাপ করবেন, যে মাসে আপনি জান্নাতের দরজা খোলা আছে আপনি জান্নাত হাসিল করবেন, যে মাসে আপনি জাহান্নাম থেকে মুক্তি লাভ করবেন, যে মাসে আপনার জীবনের গুনাহগুলো আপনি মিটিয়ে নেবেন, সেই মাসটা চলে যাওয়ার পরেও যদি কোনো মানুষ এই সওয়াবগুলো, এই নেকিগুলো, এই বরকতগুলো অর্জন করতে না পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা হচ্ছে এরা হলো অভিশপ্ত, এরা হলো লানত প্রাপ্ত। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, যদি সুযোগ দেওয়া হয় শ্রীমন্তলী বাজারে এই এলাকার প্রত্যেকটা বাড়ির জন্য 1 মণ করে 1 বস্তা করে চাউল দেওয়া হবে। আপনি যদি সেই দিন ওই সময়ের জন্য 1 মণ চাউল, 1 বস্তা চাউল যেটা আপনার নামে বরাদ্দ করা আছে, আপনি যদি নিতে না পারেন, পরবর্তীতে আপনি আরো নিতে পারবেন? বলেন পারবেন? পারবেন না, সম্ভব নয়। যার কাছে যাবেন সেই বলবে, কেন অমুক দিন অমুক সময় যেটা বরাদ্দ দেওয়া হয়েছিল তুমি আসো নাই কেন, এমনই কেন? তার মানে আপনাকে ফিরাইয়া দিবে সবখান থেকেই। তেমনই ভাবে এই রমাদান মাসের বরকত থেকে, রহমত থেকে যারা বঞ্চিত হলেন, তারা যতই কথা বলেন না কেন, যত কিছু করেন না কেন, আল্লাহ তাআলা তো বলবেনই যে তোমাদের জন্য এই সুযোগ দেওয়া হয়েছিল, তোমরা তো সেটা করতে পারোনি। কেন? মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মান ক্বামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মান ক্বামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রাহু মুত্তাফাকুন আলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই মাসে তাহলে কি করতে হবে? যারা ঈমান এবং সওয়াবের আশায় সিয়াম পালন করবে, রোজা থাকবে, তাই না? সওয়াবের আশা আছে না? নেকির আশায় এবং বিশ্বাস নিয়ে সিয়াম পালন করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তার জীবনের অতীতের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। কারণ ক্বালা লাইলাতুল কদর, যে ব্যক্তি লাইলাতুল কদরের রাত জাগবে, যে ব্যক্তি তারাবির সালাত আদা করবে, আল্লাহ রাসূল বলছে তাদের জীবনের সব গুনাহ আল্লাহ মিটিয়ে দিবে। আর ওমান ক্বামা রমাদানা, রমাদানের সালাত, রমাদানের দণ্ডায়মান। তাহলে রমাদানের সালাত মানে কি বোঝানো হয়েছে? তারাবির সালাত। আমাদের কাছে তারাবির সালাতের গুরুত্ব কম, ফতোয়া বেশি। কিছু কিছু জায়গায় ফতোয়াবাজদের সংখ্যা বেশি। চার দোকানে বসে, বিভিন্ন জায়গায় বসে আমরা হাদিস কোরআনের কথাগুলো নিয়ে বাক বিতণ্ডা করি, তর্ক করি, হারাম হারাম হারাম। খবরদার, ইসলামের কোনো বিধিবিধান নিয়ে না জেনে তর্ক করা যাবে না। তর্কে কোনো বরকত নাই, তর্কে আছে ক্ষতি। কেননা যে জাতি তর্কে লিপ্ত হয়েছিল সে জাতি ধ্বংস হয়ে গেছে, সে জাতি ধ্বংস হয়ে গেছে। আপনি এই রমাদান মাসের সালাত অনেকে বলি না পড়লেও চলে। হ্যাঁ, আপনি যদি আমার কাছে ফতোয়া চান যে দিনে রাতে ফরজ সালাতের সঙ্গে 12 রাকাত সুন্নত আছে, সুন্নতে মুআক্কাদা বা সুন্নতে রাতিবা বলা হয়। কয় রাকাত? 12 রাকাত। কি কি? ফজরের 2 রাকাত সুন্নত আছে না? যোহরের 6 রাকাত আছে, আগে 4 রাকাত, পরে 2 রাকাত। মাগরিবের 2 রাকাত আছে ফরজের পরে, ইশার ফরজের পরে 2 রাকাত। এই মোট 12 রাকাত সুন্নাতকে সুন্নতে মুআক্কাদা বা সুন্নতে রাতিবা বলা হয়েছে। এখন আপনি যদি জিজ্ঞেস করেন হুজুর
এই 12 রাকাত সুন্নাত যদি আমরা না পড়ি কি হবে? তাহলে ফতোয়া আসবে এই 12 রাকাত সুন্নাত যদি আপনি না পড়েন আপনার জীবনে কোনো গুনাহ লেখা হবে। ফতোয়া এটাই মাসআলা। আপনি যদি 12 রাকাত সালাত না পড়েন আপনার জীবনে কোনো গুনাহ লেখা হবে না। আর আপনি যদি আমার কাছে ওয়াজ শুনতে চান যে হুজুর এই 12 রাকাত সুন্নাত সালাত পড়লে কি হবে, আমরা ফরজ তো পড়বো দিনে রাতে 17 রাকাত, 17 রাকাতের সাথে 5 ওয়াক্ত সালাতে যে 12 রাকাত সুন্নাত সালাত আছে এই সালাতগুলো যদি আমরা আদায় করি তাহলে কি হবে, এর ফজিলত কি, এর গুরুত্ব কি, এটা যদি আপনি আমার কাছে শুনতে চান তাহলে এবার শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ব্যক্তি ফজরের 2 রাকাত সুন্নাত সালাত আদায় করবে, কয় রাকাত? ফজরের 2 রাকাত সুন্নাত। দেখেন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ফজরের 2 রাকাত সুন্নাত সালাত যদি কেউ আদায় করে রাসূল বলছে খায়রুম মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সালাত এটা এক পাশে দিবেন, এক পাল্লায় দিবেন, এক ঘরে রাখবেন, এক জায়গায় রাখবেন, আরেক জায়গায় আরেক পাল্লায়, আরেক ঘরে আরেক জায়গায়, সারা দুনিয়া এবং সারা দুনিয়ার মাঝে যা আছে সবকিছু রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই ফজরের 2 রাকাত সুন্নাতের দাম বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। সুবহানাল্লাহ এত আস্তে বললেন কেন? খেয়াল করেন সারা দুনিয়ার দাম। আপনার যদি বলি 10 টাকা মসজিদে দেন আপনার কাছে 10 টাকা অনেক বেশি হয়ে যাবে। শিমুলতলি বাজারে যখন বিআই নিয়ে, বন্ধু নিয়ে, বান্ধব নিয়ে, ঘরের লোক নিয়ে চার দোকানে বসবেন 50 টাকা কম হয়ে যাবে। ওখানে 50 টাকা আছে, মানুষ তো 5টা, একটা চা একটা করে পান, 5 10 50। দুনিয়ার সঙ্গে যদি পিএজি বা অন্য কোনো বিস্কুট খাই 50 টাকা দিয়ে খাও যাবে। তার মানে চার দোকানে 50 টাকার কোনো দাম নাই, চার দোকানে অনেক সময় 100 টাকার কোনো দাম নাই। কিন্তু ওই মানুষটাই যখন মসজিদে আসে পকেট থেকে 10 টাকা বের করে মসজিদে দিবে, বলবি এতগুলো টাকা দিব। তার মানে মসজিদে তার কাছে 10 টাকা দান করবে অনেক বেশি হয়ে যায়, অথচ চার দোকানে 50 টাকা আমরা খেয়ে ফেললাম, এর কোনো মূল্য। সম্মানিত উপস্থিতি, সকালবেলা আমরা খাইনি রমাদান মাসে এই যে ফজর আগে আমরা খেয়েছি, খাদ্য খেয়েছি, বলেন তো এখন সেই খাবারটা পেটের মধ্যে আছে? বলেন আছে? নেই। আমরা যত কিছু খাচ্ছি সব ধ্বংস হয়ে যাচ্ছে। এই যে কাপড়টা আমরা পরেছি আগামী 1 বছর পরে দেখা যাবে এই কাপড়টা আমাদের গায়ে থাকবে না, এটাও শেষ হয়ে যাবে। কিন্তু আজ থেকে 5 বছর আগে 10 টাকা, 2 টাকা, 5 টাকা আল্লাহর রাস্তায় দান করেছেন, ওটা আল্লাহর কাছে জমা আছে না নাই? সম্মানিত উপস্থিতি, কি দিয়ে বোঝাই যে আপনার দান কত গুরুত্বপূর্ণ ইবাদত। আপনি যেটা আল্লাহর জন্য করবেন সেটা জমা থাকে, সেটা কোনোদিন হারায় না, সেটা কোনোদিন ফুরায় না, সেটা ধ্বংস হয় না। আপনার ওই 10 টাকা কি 10 টাকায় আছে? আপনি যে 10 টাকা দান করেছেন 10 টাকায় কি আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমার উম্মত, আল্লাহর গোলাম যারা আল্লাহর রাস্তায় দান করবে, গরিব মানুষকে, অসহায় মানুষকে, মসজিদ মাদ্রাসায়, বিভিন্ন ভালো জায়গায় কল্যাণমূলক কাজে যারা অর্থ খরচ করবে, সেটা যদি 1 দিনার হয়, 1 দিরহাম হয়, 1 রিয়াল হয়, কিয়ামতের ময়দানে যখন ওই বান্দাটা হাজির হবে আল্লাহ তাআলা তার সামনে ওই 1 রিয়াল বা 1 টাকার দানকে উহুদ পাহাড়ের সমান করে দেখাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তার মানে বোঝা গেল আল্লাহর রাস্তায় আমরা যেটা দান করেছি 10 টাকা নেই, 10 টাকা থেকে আরো বাড়ছে, আল্লাহ তাআলা বাড়িয়ে দিচ্ছে আপনার দানকে। তাই তো বলা হচ্ছে ওয়ায়ুবিস সাদাকা, সাদাকা বৃদ্ধি পায়, সাদাকা বাড়ে, সাদাকা লালন হয়। ইয়াফাকুল্লাহু রিবা ওয়ায়ুবিস সাদাকা, আল্লাহ সুদকে ধ্বংস করে দেয় আর দান খয়রাতকে আল্লাহ তাআলা কি করে? বৃদ্ধি করে দেয়। সম্মানিত উপস্থিতি, তো আপনাদের বলছিলাম যে এই রমাদান মাসে আপনি এই নেকিগুলো অর্জন করবেন, হাসিল করবেন। আর এই রমাদান মাস পাওয়ার পরেও যার কোনো পরিবর্তন হলো না, বলেন রমাদান মাস আসলে ফেরেশতাদের পরিবর্তন হয়েছে কি হয় নাই? রমাদান মাস আসলে আল্লাহ পরিবর্তন করছে আসমান জমিনের। কিভাবে? যে আল্লাহ আসমানের দরজা খুলে দিয়েছে, আল্লাহ কি জান্নাতের দরজা খুলে দিয়েছে, জাহান্নামের দরজা খুলে দিয়েছে। সেই আল্লাহর গোলাম হিসেবে, সেই আল্লাহর বান্দাবান্দি হিসেবে আমরা জীবনে কি করব? বলেন আমরা কি করছি? আমাদের কোনো পরিবর্তন হচ্ছে না। আর সেই মানুষগুলোই যাদের জন্য আল্লাহ তাআলা এত নেকি, এত রহমত এই মাসে বরাদ্দ করে দিয়েছেন, সেই নেকি অর্জন করা থেকে দূরে থেকে সেই সিয়াম আমরা পালন না করে আমরা কি করি? ফিতরা দেওয়ার সময় ঝগড়া লাগাই। রোজা থাকিনি তো কি হয়েছে, সিয়াম পালন করেই তো কি হয়েছে, আমার মেয়ের বিয়ে তো টাকা ঠিকই নাও, আমার বাড়ি তো হুজুর দাওয়াত ঠিকই খায়, আমার কাছ থেকে তো চান্দা ঠিকই নাও, আমার ফেতরা নিল না কেন? আসলে এরকম কিছু আল্লাহ বলি? আলহামদুলিল্লাহ আপনাদের সমাজে নেই, এটা অন্য সমাজের কথা বলছি। আপনাদের সমাজের মানুষ সবাই ভালো, আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু কিছু কিছু সমাজে এরকম আছে, তার মানে সে কতটা হতভাগা চিন্তা করে দেখেন। সে এই শব্দ পায়নি, সে যদি বুঝতো, সে যদি জানতো তাহলে এই কথাগুলোকে সে বলতো না। আর ফেতরা না নেবেন না, আরেক সমাজ কিন্তু ওকে ঠিকই ভর্তি করে নেয়, তাই না? শোনেন বিধান কি? প্রত্যেকটা সিয়ামের কাফারা আছে না নাই? আছে না?
তারপর হলো 3টা সিয়ামের কাফারা দেয়। কয় টাকা? মিনিমাম 3000। এরপরে ফেতরা দেয়। যদি ইসলামে থাকতো ওর কাছ থেকে কাফারা আদায় করে তারপরে ওর কাছ থেকে ফেতরা নেওয়া হতো। ইসলামী আইন নাই, আর সুযোগ পায় বিভিন্ন সমাজে, যার কারণে আমাদের সমাজের মানুষগুলো এভাবে উল্টাপাল্টা চলার চেষ্টা করে। সম্মানিত উপস্থিতি, এই রহমত, এই বরকত থেকে কেন বঞ্চিত হবে? মানুষ আমরা মরবো না? আপনার আমার জীবন থেকে যতগুলো দিন, যতগুলো মাস ক্ষয় হচ্ছে, আপনার হায়াত গুলো কমতেছে, হায়াত বাড়ে না, হায়াত কমছে, ততই কবর কাছে আসতেছে, ততই আপনার জান্নাত জাহান্নামের হিসাব শুরু হয়ে যাবে। তার মানে যদি আপনার জীবন থেকে এই সেকেন্ড, এই মিনিট, এই ঘন্টা, এই 3 মাসগুলো কমে যাওয়ার কারণে আপনার কবর নিকটবর্তী হয়, আপনার মালাকুল মাউত যদি আপনার কাছাকাছি হয়, তাহলে সেই জায়গা থেকে মানুষ যদি মরণ না করে, ওই মানুষগুলো কোনোদিন হিদায়াত প্রাপ্ত হতে পারে না। সম্মানিত উপস্থিতি, এই মাসে একটা গুরুত্বপূর্ণ রাত আছে, খুবই দামি রাত। সে রাতটার নাম কি? লাইলাতুল কদর। লাইলাতুল কদর সম্মানিত রাত, মহামান্বিত রাত। এই রাতের দাম বাড়লো কেন বলেন তো দেখি? আল্লাহ কোরআনে বলছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি এটা কদর রাতে নাযিল করেছি, সম্মানিত রাতে নাযিল করেছি। কোনটা? আল কোরআন। তার মানে কোরআনটা দীর্ঘ 23 বছরে আল্লাহর উপরে, আল্লাহ তার নবীর উপরে নাযিল করেছেন। এখন হয়তো আপনাদের প্রশ্ন হতে পারে যে কোরআন তো নাযিল হয়েছে 23 বছরে, তাহলে এক রাতে কি করে হলো? এই কোরআনটাকে লাউহে মাহফুজ থেকে একবারে দুনিয়ার আসমানে এই লাইলাতুল কদর অবতীর্ণ করা হয়েছে। আর দুনিয়ার আসমান থেকে বিভিন্ন সময়, বিভিন্ন প্রয়োজনে, বিভিন্ন ঘটনায় দীর্ঘ 23 বছরে ওখান থেকে আস্তে 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 জিবরাইলের মারফতে এবং তাকে স্বপ্নের মাধ্যমে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার ভিতরে, কালবের ভিতরে ইলহামের মাধ্যমে আল্লাহ তাআলার সঙ্গে সরাসরি পর্দার আলোকে কথার মাধ্যমে ওখান থেকে কোরআনটা দীর্ঘ 23 বছরে তার উপরে নাযিল হয়েছে। তার মানে যেই কোরআন যেই রাতে আসার কারণে রাতের মর্যাদা বেড়ে যায়, তাহলে এই কোরআন যারা পড়ে, যারা জানে, তাদের মর্যাদা কম না বেশি? সম্মানিত উপস্থিতি, আজকে যদি এখানে প্রধানমন্ত্রীও থাকে এবং সবগুলো মন্ত্রী যদি উপস্থিত থাকে, আর প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবগুলো মন্ত্রী যদি কোরআন না জানে, তাহলে মাগরিবের সালাতের আযান হয়ে যাবে, ওরা কিন্তু কেউ সামনে যাবে না, সামনে দেবে 10 থেকে 12 বছরের একটা হাফেজকে। তার মানে হাফেজ সাহেব দাদা করবে, পিছনের প্রধানমন্ত্রীরা তাই তাই করবে। হাফেজ রুকুতে যাবে, তারাও রুকুতে যাবে, হাফেজ সিজদায় যাবে, তারাও সিজদায় যাবে। তার মানে এই যে সারা জীবন প্রধানমন্ত্রী যা বলতো তাই হতো, কিন্তু আজকে 5-7 মিনিটের জন্য বলেন তো কার কথা শুনলো? কেন? কি কারণে মর্যাদা বেড়ে গেছে? কোরআনের কারণে। কিসের কারণে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেন, ও সাহাবায়ে কেরাম শোনো, আল্লাহর নবী সাহাবীরা শোনো, আল্লাহর নবীর মর্যাদা এতটা ছিল না, আল্লাহর নবী হেদায়েত প্রাপ্ত ছিল না, আল্লাহর নবী কি নবী ছিল না, কারণ তাকে 40 বছর বয়সে তাকে নবুয়ত দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা তার সম্মান, তার মর্যাদা, তাকে হেদায়েত দিয়েছেন এই কোরআনের মাধ্যমে। কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কোরআনের মর্যাদা বুঝাতে গিয়ে তিনি জাতির সামনে ভাষণটা দিয়েছেন। সম্মানিত মুসলিম, তাহলে এই কোরআন জানার পড়ার দরকার আছে না নাই? আপনারা সারা জীবন শুনেছেন ওরা কবরের প্রশ্ন 3টা, মিথ্যা কথা। কবরের 4টা প্রশ্ন। কয়টা প্রশ্ন? 4টি প্রশ্ন। যদি 1 নম্বরে বলা হয় রব্বুকে, তাহলে যে মানুষটা কবরে শুয়ে আছে সে বলবে রব্বি আল্লাহ, আমার রব। 2 নম্বরে যদি বলা হয় দিনুকা, তোমার ধর্ম কি, তোমার জীবন ব্যবস্থা কি ছিল, ইসলাম, ইসলাম। আজকে আমরা অনেকেই ধর্ম নিরপেক্ষবাদী দলের পিছনে ঘুরে বেড়াই, আছি না অনেকেই? এরা কি বলে? সব ধর্মই সমান। সব ধর্ম কি? আচ্ছা বলেন তো, সব ধর্মই সমান? হ্যাঁ, সব ধর্মই সমান। মুসলমানদের একটা ধর্ম আছে, ধর্মের নাম কি? ইসলাম। তার মানে আপনি দুনিয়ায় বেঁচে থাকতে বলবেন সব ধর্মই সমান, আমার নিজস্ব কোনো ধর্ম নেই। সেকুলারিজম, ইংলিশে বলা হয় সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষবাদ। আর যিনি ধর্ম নিরপেক্ষবাদে বিশ্বাসী তাকে বলা হয় সেকুলারিস্ট। সেকুলারিস্টের সঙ্গে বলা হয়েছে সেকুলারিস্ট হু হ্যাজ নো ওন রিলিজন, যেই ব্যক্তির নিজস্ব কোনো ধর্ম নাই সেই হচ্ছে ধর্ম নিরপেক্ষবাদী। আর ধর্ম নিরপেক্ষতাবাদ এরা হচ্ছে কুফরি মতবাদ। এটা কি? কুফরি মতবাদ। মুসলমানদের ঘরের সন্তান কখনোই ধর্ম নিরপেক্ষতাবাদে বিশ্বাস করতে পারে। আর যদি করেই থাকেন, আপনি ভাবলাম, আমি ভাবলাম, আপনি ভাবলেন না ধর্ম নিরপেক্ষতাবাদ তো খুব ভালো, সব ধর্মই সমান, মারামারি নাই, হানাহানি নাই, আপনি দুনিয়ায় বললেন সব ধর্মই আমার কাছে সমান। আর কবরে যখন প্রশ্ন করবে মন কেন নাকি আমার দিনুকা, তোমার ধর্ম কি, আপনি বলবেন আমার ধর্ম ইসলাম, তখন পিটা নিতে আরো বেশি করে দিবে না?
দুনিয়া বলছে আমার ধর্ম নাই, আর কবর বলে আমার ধর্ম আছে, তো বলতেই পারবে না, বলতেই পারবে না, কারণ তার ইমানই সত্যিই নাই, তার ইমানই ছিল না। সে কবর বলবে না, শুধু বলবে হ্যাঁ রাদ্রি, ভাই আমি কিছু জানি না, ভাই আমি কিছু জানি না, কিছু জানি না, এই কথা বলে কেউ মাপ পাবে না। আজকে আপনারা অনেকেই বলেন সব হুজুররা বুঝবে, সবকিছু হুজুররা দেখবে, সব দোষ হুজুরদের, সবকিছু হুজুররা বুঝবে। আমরা তো জানি না, আমরা কিছু বুঝি না, আমাদের কোনো দোষ নাই। দেখুন কবরের ভিতরে যখন বলবে আহলে হাদিস আমি কিছু জানি না, কিছু বুঝি না, আল্লাহ বলবে ও মিথ্যা কথা বলছে, ও মিথ্যা বলছে, এই কথা বলে সে কবরে পার পাবে না। তাহলে জানার দরকার আছে না নাই? বোঝার দরকার আছে না নাই? শোনার দরকার আছে না নাই? এরপরে 3 নম্বর জিজ্ঞেস করা হবে আওমান হাজার রাজুল, তুমি কি জানো এই লোকটিকে? আওমান নবীকা, অথবা তোমার নবীকে জিজ্ঞেস করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভাব একটা ছবি ওই কবরের মুর্দা ব্যক্তির সামনে তুলে ধরা হবে, তাকে জীবিত করা হবে এবং বলা হবে তুমি বলো তো ইনিকে? যারা নবীকে ভালোবাসেন, যারা নবীর সুন্নাত অনুসরণ করেন, যারা নবীর সুন্নাত মেনে চলেন, নবীর উপরে মহব্বত করেন, নবীর জন্য নিজের জীবনটা উৎসর্গ করে দিতে রাজি আছেন, সেই মানুষগুলো বলবে ইনি তো আমাদের নবী, যার পথে, যার মতে, যার কথা অনুযায়ী সারাটা জীবন চলেছি। তিনি জবাব দিয়ে দিবে 3 নম্বরে। 4 নম্বরে প্রশ্ন করবে, এবার 4 নম্বরে প্রশ্ন করবে কাইফা তাআলাম, তুমি কেমনে জানতা? তোমার রব যে আল্লাহ কেমনে জানো? এবং তোমার ধর্ম যে ইসলাম কেমনে জানো? তোমার নবী যে মুহাম্মদ কেমনে জানো? 4 নম্বর প্রশ্ন আছে না নাই? যদি কেউ বলে 4 নম্বরে, যদি কেউ বলে শুনতাম, শুনতাম তাই মনে আছে বললাম, হাদিসের পরিভাষা দেখুন, যদি গ্যারান্টি দিতে না পারে, শোনা কথা মানে নেই কিন্তু বলতে পারছে, কিন্তু 4 নম্বরের প্রশ্নের উত্তরটা সঠিক না হওয়ার কারণে তার কবরের ভিতরে শাস্তি শুরু হয়ে যাবে, বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আর ইমানদারকে জিজ্ঞেস করা হবে তুমি কেমনে জানতা? বলবে কোরআনুল কোরআনে। দেখুন সকলভাবে কোরআন তিলাওয়াত করেছি, অমুসলমান, আরে মুসলমান হিসেবে যারা কোরআন জানে না তারা কি করবে? বিপদে আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা বলছে ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তারা বাদ দিয়ে কারা? যারা ঈমান আনে, আমল সংশোধন করে নেয়, ওয়া তাওয়াসাউ বিল হক, মানুষকে হকের কথা বলে, হকের উপদেশ দেয়, ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং মানুষকে ধৈর্যের উপদেশ দেয়। 4টে গুণ যাদের ভিতরে আছে, তারা বাদ দিয়া সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, ক্ষতির মধ্যে আছে, সব মানুষ ক্ষতিগ্রস্ত। 4টে গুণ কি? যে মানুষটা ঈমানদার, যে মানুষটা আমল সংশোধন করে নেয়। আমল সংশোধন করার দরকার আছে না নাই? সরাসরি করিনি কিন্তু এখন আদা করব, তাই না? দরকার আছে না? তার মানে যারা আমল সংশোধন করে নেয়, মানুষকে হকের কথা বলে, কিসের কথা বলে? আমরা একটা কথা বলি কি জানেন, যে দর যেদিকে আল্লাহ সেদিকে, দর যেদিকে আল্লাহ সেদিকে, মিথ্যা কথা। দশে যদি একজনের জমি ঘুষ খায়া আরেকজনকে দিয়ে দেয়, আল্লাহ কি সেদিকে আছে? সারা দুনিয়ার মানুষ নমরুদের পক্ষে ছিল, আর ইব্রাহিম একাই এক পক্ষে আছিল, বলেন তো আল্লাহ কোন দিকে আছিল? একের দিকে আছিল না? সাবধান, হক যেদিকে আল্লাহ সেদিকে, এটা কুফরি কথা। হক যেদিকে আল্লাহ সেদিকে, ন্যায় যেদিকে আল্লাহ সেদিকে। সারা দুনিয়ার মানুষ যদি বেহক হয়, আল্লাহ সেদিকে নাই, আছে? বলেন আছে? নেই। সারা মক্কার মানুষ 360টি মূর্তি পূজা করত, একাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের কালিমার দাওয়াত দিয়েছে, বলেন তো আল্লাহ কি ওই মক্কার 10-এর পক্ষে ছিল না একা মুহাম্মদের পক্ষে ছিল? কেন? মুহাম্মদ হক ছিল, মুহাম্মদ কি ছিল? হক ছিল। একজন হকের কথা বলবেন, আর আপনি যদি হক নিয়ে চলেন, শিমুলতলি বাজারে কেউ হক মানে না, একজন মানুষ হক নিয়ে বসে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আল জামাত, জামাতের ব্যাখ্যা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছে আল জামাত বলা হচ্ছে ওয়াফাকাল হক, হকের সাথে মিলে যাওয়া। ওয়াইন কুনতা ওয়াহাদাকা, সারা শিমুলতলি বাজারের মানুষ যদি শিরক করে, সারা শিমুলতলি বাজারের মানুষ যদি কুফরি করে, সারা শিমুলতলি বাজারের মানুষ যদি বিদআত করে, তাহলে সবগুলো মানুষ একটা জামাত নয়। আল্লাহ বলছে আমার কাছে হক নিয়ে যে বেঁচে আছে, সে আমার কাছে একটা জামাত, বলেন সুবহানাল্লাহ। তাহলে হক মানে দরকার আছে না? এই যে হক মানতে হবে। সম্মানিত উপস্থিতি, সময় কম, আপনাদের ওই সুন্নাত নামাজের গুরুত্বটা একটু বোঝাতে চাইছিলাম। আমরা অনেক সময় সুন্নতের গুরুত্ব দেই না। শুনুন সুন্নতের কি গুরুত্ব। ফজর 2 রাকাত সুন্নাত, দুনিয়ার চেয়ে বেশি দাম। রাসূল বলছে যে ব্যক্তি যোহরের আগে 4 রাকাত, যোহরের পরে 4 রাকাত, যোহরের ফরজের আগে 4 রাকাত সুন্নাত, তারপরে 4 রাকাত সুন্নাত আদা করবে, তার জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুন হারাম করে দিবে। তাহলে বলেন সুন্নতের দরকার আছে না নাই? তার মানে সুন্নতের দরকার আছে। যোহরের সুন্নাত পড়ার 4টা পদ্ধতি আছে, আগে 4 পরে 2, আগে 2 পরে 4, আগে 4 পরেও 4, আগেও 2 পরেও 2। কটা পদ্ধতি? 4টা পদ্ধতি শুনি। সময় কম, 2 রাকাত পাবেন, করে নেন। সময় আছে 4 রাকাত করে নেন।
আগে 2 রাকাত করলেন, পরে 4 রাকাত করতে পারবেন, পরে 2 রাকাত করতে পারবেন, আগেও 4 রাকাত করতে পারবেন, পরেও 4 রাকাত করতে পারবেন। আমরা চেষ্টা করব যে সুন্নাত আগে 2 পরে 2 অথবা আগে 4 পরে 4 অথবা আগে 4 পরে 2 এই সুন্নাত সালাত করব। আর রাসূল বলছে কি যোহরের নামাজ আগে 4 সুন্নাত পরে 4 রাকাত সুন্নাত। যদি কোনো মানুষ, যদি কোনো আল্লাহর বান্দি, যদি কোনো মানুষ আদায় করে তার জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুন হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল বলছে সাহাবায়ে কেরাম শোনো, যে ব্যক্তি এই 12 রাকাত সুন্নাত আদায় করবে, যে ব্যক্তি দিনে রাতে 5 ওয়াক্ত সালাতের সাথে এই 12 রাকাত সুন্নাত সালাত আদায় করবে, আল্লাহ তাআলা তার জন্য প্রতি 12 রাকাতে জান্নাতের ভিতরে একটা করে ঘর বানায়া দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম, এইজন্য সুন্নাত ছাড়া যাবে না। আমাদেরকে আমরা বোঝাতে চাই কোরআন এবং হাদিসে অনেক ইবাদত আছে, অনেক ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব এই ইবাদত আছে যেগুলো আপনাদেরকে আদায় করতে হবে। আমাদের মা বোনরা অনেক সময় না জানার কারণে কিছু বিদআত, কিছু শিরকি কাজ করে থাকে, তাই না? কি শিরকি কাজ? এর মধ্যে আম ধরবে গাছে, গাছে গাছে আম ধরবে, তাই না? আম ধরে না, পেঁপে গাছে পেঁপে ধরে না, সিরা জুতা ঝাঁটা পেঁপের গাছে, আম গাছে, কাঁঠাল গাছে বেঁধে দেয়, তাই না? কেন? আচ্ছা ভাই, আম গাছের কি নিজের কোনো ক্ষমতা আছে? আম গাছের যদি নিজের ক্ষমতা থাকতো, ও বলতো যে তুই আমাকে এত আচ্ছা সিরা জুতা আর ঝাঁটা এলে কি সম্মানের জিনিস নাকি? বলেন। তাহলে আম গাছ বলতে আর জিন্দগিতে আমার কাছ থেকে আম খাইতে পারবি না, তুই আমার গলায় সিরা জুতা ঝাঁটা মান দিবি। পেঁপে গাছে বলতো এগুলো শিরক, এই শিরক থেকে দূরে থাকতে হবে। এখন আমের মৌসুম, পেঁপের মৌসুম, এই আপনার আম গাছে আম দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। পেঁপে গাছে পেঁপে দেওয়ার মালিক কে? আল্লাহ। কিন্তু আপনি যে শিরকটা করলেন, এই শিরকের কারণে আপনার অন্য কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। যারা এই কাজগুলো ইতিপূর্বে করেছি আমরা তওবা করে সংশোধন হয়ে যাব, আর করব না। লাইলাতুল কদর, লাইলাতুল কদর সম্মানিত রাত, মহামান্বিত রাত, জাগতে হবে। এই রাত যদি জাগেন তাহলে কি নাকি পাবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল্লাহ তাআলা বলছে খায়রুম মিন আলফিশ শাহর, 1000 মাস ইবাদত করলে যে নেকি, যে সওয়াব। 1000 মাস মানে 30000 রাত, 30000 রাত জেগে জেগে ইবাদত করলে যে নেকি, লাইলাতুল কদর রাতে জাগলে তার থেকে বেশি নেকি আল্লাহ তাআলা লিখে দিবেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য এই কাজ, এই রাত যারা হারাবে, এই রাত থেকে যারা মাহরুম হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এরা ধ্বংসপ্রাপ্ত, এরা মাহরুম, এরা অভিশপ্ত, এরা লানতপ্রাপ্ত, এদের উপরে আল্লাহর গজব নাযিল হোক, নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, আপনি যদি 10 টাকা দিয়ে 70 টাকা পান, এটা ছাড়বেন না, তার মানে এক রাত জেগে 30,000 রাতের নেকি অর্জন করবেন। এটা কোনো মুসলমান, কোনো জ্ঞানী ব্যক্তি এই রাত থেকে মাহরুম হতে পারে না। তবে এই রাতটা কিন্তু যে কোনো রাত হতে পারে, 21, 23, 25, 27 মধ্যে যে কোনো রাত হতে পারে। শুধুমাত্র এক রাতের হাদিস সহি নয়, সবগুলো রাতের হাদিসই সহি আছে। অনেক লম্বা আলোচনা, আমি ওদিকে যাচ্ছি না। সবগুলো রাতের ব্যাপারে কথা বলতে হবে আপনাকে। সম্মানিত উপস্থিতি, এই জায়গাটা থেকে আপনাকে আমাকে লাইলাতুল কদর থেকে মাহরুম হওয়া যাবে না। মা বোনরা ইবাদত করবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে যে কি লাইলাতুল কদরে আমাদেরকে জাগানো হতো এবং পরিবারের সবাইকে নিয়ে, পরিবারের সবাইকে নিয়ে মসজিদে যাইতেন এবং সবাইকে নিয়ে অর্ধরাত পর্যন্ত ইবাদত করতেন লাইলাতুল কদরে। এজন্য লাইলাতুল কদরের ইবাদত লম্বা হবে, কোরআন তিলাওয়াত হবে এবং সিজদা লম্বা হবে, কিরাত লম্বা হবে, রুকু লম্বা হবে। কোরআন তিলাওয়াত বেশি করে করবেন, 1 বার 2 বার 3 বার করবেন। এই এক রাত যদি আল্লাহ আপনার আমার জীবনে কবুল করে, তাহলে 83 বছর 4 মাস ইবাদত করার চেয়ে বেশি নাকি আল্লাহ লিখে দেবেন। আমরা একটু ইফতারের জন্য প্রস্তুতি নেই, সবাই লাইন হয়ে বসে যাবো। আমরা হাত দিয়ে কাজ করি, নিজের শরীর দিয়ে কাজ করি, মুখে কথা বলি। সম্মানিত উপস্থিতি, আমার মা বোনরা, আপনারা অনেক দামি মানুষ আল্লাহ তাআলার কাছে, আপনাদেরকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছে। আপনারা জানেন যে দামি জিনিসগুলো অনেক কিন্তু আপনি ঘরের বারান্দায় রাখবেন না, কোথায় রাখবেন? সিন্ধুকের ভিতরে সবচাইতে শক্তিশালী তারা লাগা রাখবেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলার কাছে মা বোনদের অনেক দাম, তাই তাদের জন্য আল্লাহ তাআলা পর্দার ব্যবস্থা করে দিয়েছেন। সেই জায়গাটা থেকে সামনে যে ঈদুল ফিতর আসবে, এই উপলক্ষে যারা মার্কেটে যাবেন, যারা বাজার করবেন, আপনার স্বামী, আপনার সন্তান, আপনার বাবা, আপনার ভাই থাকার পরেও যে সমস্ত মায়েরা, যে সমস্ত বোনেরা মার্কেটে গিয়ে নিজের মতো মার্কেট করবেন, মনে রাখবেন আপনার সারা জীবনের আমল আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। এটা মুসলমান মা বোনদের বৈশিষ্ট্য নয়। আমার মায়ের এই কাজ করতে পারে না। সম্মানিত মা, সম্মানিত বোন, কালকে দেখলাম যে ঢাকা শহরে এক মহিলা বলছে স্বামীকে গিয়ে মার্কেটে গিয়ে স্বামীর কাছে দামি জুতা কিনে চাইছে, স্বামীর কাছে টাকা ছিল না, স্বামীর টাকা ছিল না, কিনে দিতে পারেনি। ওই মহিলা সবার সামনে স্বামীকে অপমান করছে। এই অপমান করার কারণে স্বামী লজ্জায়
স্বামী লজ্জায় শরমে নিজের গলা ছুরি দিয়ে কেটে আত্মহত্যা করেছে, চিন্তা করেন তাহলে ওই মহিলার অবস্থা কিয়ামতের ময়দানে কি হতে পারে? আপনার স্বামী যদি আপনাকে একটা মোটা কাপড় কিনে দেয়, আপনি বলবেন যে আপনি তো অনেক সুন্দর কাপড় আমার জন্য নিয়ে এসেছেন। আপনার স্বামী খুশি হয়ে বলবে, আসলে তো আমি এত দামি কাপড় আমার স্ত্রীর জন্য কিনিনি, কিন্তু আমার স্ত্রী যখন সন্তুষ্ট তখন মনে মনে চাবে যে আসলে আমি আমার স্ত্রীকে এরপরে এর থেকে দামি জিনিস কিনে দেওয়ার চেষ্টা করবো। সম্মানিত মা এবং বোনেরা, আপনার স্বামীর দেওয়া জিনিসে আপনি সন্তুষ্ট থাকবেন কেন? আপনাকে দেখার একমাত্র অধিকার রাখে আপনার স্বামী। যে পোশাকে আপনার স্বামী আপনাকে ভালো লাগে আপনার স্বামীর কাছে ভালোবাসে, সেই পোশাকটাই, সেই সৌন্দর্যটাই আপনি আপনার স্বামীর জন্য প্রকাশ করবেন। এতে আপনার জন্য অনেক অনেক গুণমর্যাদা পরমার এবং দুনিয়াতে রয়েছে। সম্মানিত মা এবং বোনেরা, এই পোশাকটাই আপনার জন্য উচিত, এটাই আপনাকে করতে হবে। কিন্তু আপনি নিজে থেকে যখন যাবেন, আপনাকে দেখে যখন হাজারো মানুষ বলবে যে না এই কোন আপনার বাবা, আপনার স্বামী, আপনার বড় ভাই, আপনার গার্জিয়ান, আপনার শ্বশুর শাশুড়ি, এই মানুষগুলো সব জাহান্নামে চলে যাবে। আউযুবিল্লাহি মিন যালিক। এই কাজগুলো আমাদের কোনো মুসলমান মা বোনেরা করতে পারে না। আপনাদের অনেক সম্মান, আপনাদের গর্ভে থেকে আমরা দুনিয়াতে এসেছি, আপনাদের গর্ভে থাকা নবী রাসূলরা পৃথিবীতে এসেছে, আপনাদের গর্ভে থাকা অনেক হাফেজ, অনেক আলেম যারা দুনিয়ার কথা বলবে, আপনাদেরকে আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছে। আল্লাহ রাসূল কোনদিন বলেনি যে জান্নাত পাবে মেরে নিচে, জান্নাত হচ্ছে মায়ের পায়ের নিচে। মাকে ইসলাম সম্মান দিয়েছে, মাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান দিয়েছে, বোনকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান দিয়েছে, স্ত্রীকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান দিয়েছে। একমাত্র ইসলাম ধর্ম নারীদেরকে সম্মান দিয়েছে। পৃথিবীর কোনো ধর্ম কোনোদিনই নারীদেরকে সম্মান দেয়নি। বাজারে তারা বিক্রি করেছে, তার মেয়েদেরকে জীবিত অবস্থায় পুঁতে মেরেছে। একমাত্র ইসলাম ধর্ম নারীদেরকে সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে। তাই মাকে বলি, তাই বোনকে বলি যে মহব্বত আপনাকে আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, দেখিয়েছেন, সেই নবীর জন্য নিজের জীবন উৎসর্গ করতে হবে, সেই নবীকে ভালোবাসতে হবে। যেই জান্নাতে আপনারা যাওয়ার জন্য আগ্রহী, যেই জান্নাতের নেত্রী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের দুনিয়ার জীবনকে কুরবান করেছিলেন, নিজের দুনিয়ার জীবনকে তিনি ইসলামের জন্য বিক্রি করে দিয়েছিলেন, কোনদিন সুখ স্বাচ্ছন্দ্যের কথা ভাবেননি। সেই ফাতেমার উত্তরসূরি আপনারা, সেই আয়েশার উত্তরসূরি আপনারা, সেই আম্মা জান খাদিজাতুল কুবরার উত্তরসূরি আপনারা, সেই হাওয়া আলাইহিস সালামের উত্তরসূরি আপনারা, সেই মারিয়াম আলাইহিস সালামের উত্তরসূরি আপনারা। তাই তো মুসলমান মা এবং বোন হিসেবে আপনাদেরকে পর্দার সঙ্গে চলে স্বামীর কথা মেনে ভালোবাসা করে, এবং যদি আপনারা এই রমাদান মাসে সিয়াম পালন করতে পারেন, শুনুন আপনাদের জন্য একটা সুসংবাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন, যেই মহিলা পর্দা করে চলবে, যেই মহিলা স্বামীর ন্যায় হুকুম মানবে, অন্যায় হুকুম না ন্যায় হুকুম মানবে, যেই মহিলা রমাদানের সিয়াম পালন করবে, যেই মহিলা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, এই 4টা কাজ যেই মহিলা আদায় করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওই মায়ের জন্য, ওই বোনের জন্য আল্লাহ তাআলা জান্নাতের 8টি দরজাই খুলে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, এই মা এবং এই বোনদেরকে পর্দায় রাখা, এদেরকে সঠিক পথে চালানোর দায়িত্ব আপনার আমার। তাই আপনাদেরকে বলি, যেই পুরুষ তার পরিবারকে পর্দায় রাখে না, ইসলাম মতে চালায় না, রাসূল বলছে এরা হচ্ছে দায়ুস, আলা ইয়াদখুলুল জান্নাতা দায়ুসুন, আর দায়ুস মানে জান্নাতে যাবে না। সম্মানিত উপস্থিতি, তাই আমরা সবসময় চেষ্টা করব আমাদের পরিবারটাকে ইসলামিক পরিবার বানানোর জন্য, আমাদের পরিবারটাকে নবীর সুন্নাহ ভিত্তিক তৈরি করার জন্য, আমাদের পরিবারটাকে আল্লাহ এবং রাসূলের দেওয়া সুন্নাহ অনুযায়ী যাতে আমরা চালাতে পারি। আল্লাহ কবুল করুন। সম্মানিত উপস্থিতি, আজকে এই রাতগুলো অতিবাহিত হয়ে যাচ্ছে, আজকে আবার কোনো তারাবি হবে, ঈদের প্রতিবার রাতেই অসংখ্য মানুষের জাহান্নামের আযাব মাফ হবে, অসংখ্য মানুষের কবরের আযাব মাফ হবে। এই মানুষগুলোর জন্য আমরা দরখাস্ত করব, আল্লাহর কাছে চাবো যে আল্লাহ তুমি তো প্রত্যেকটা রাতেই অসংখ্য মানুষের কবরের আযাব মাফ করে দাও। আমার বাবা অন্ধকার কবরে শুয়ে আছে, আমার মাও অন্ধকার কবরে শুয়ে আছে, তাদের কবরের আযাবগুলো মাফ করে দাও। এই জন্য তাদের জন্য আমরা দোয়া করব, আল্লাহর কাছে হাত তুলে বলবো রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াগুলো করব, আর আমরা যেখানেই বৈঠক করব না কেন সবাই শুনুন, আমরা সুন্নাত ভুলে গেছি, রাসূলের রীতি ভুলে গেছি। আমরা কোন সুন্নতি বৈঠকে বসলে, আমার কোন জায়গায় বসলে দশজন মানুষ বসি, মনে রাখবেন আপনার আমার পকেট থেকে সুন্নতি হিসাবে আপনাকে সুন্নতি দান, বৈঠকি দান আল্লাহর রাস্তায় করতে হবে। তাই আপনি আজকে এই মুহূর্তে এই নিয়তে 10-20-50 টাকা এই পকেট থেকে বের করবেন এবং আল্লাহর রাস্তায় দান করবেন যে আল্লাহ এই দানের বিনিময়ে আমার বাবার, আমার মায়ের কবরের আযাব মাফ করে দাও। সম্মানিত উপস্থিতি, কার জন্য করবেন না, শয়তান সব সময় আপনাকে ধোঁকা দেয়, কিন্তু না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি চাও তোমার বাবার কবরের আযাব মাফ হোক, তুমি যদি চাও তোমার মায়ের কবরের আযাব মাফ হোক, তাহলে তুমি সুন্নতি দান এবং সাদাকা করো, তোমার বাবা তোমার মায়ের কবরের আযাব ঠেকাতে পারে। সম্মানিত উপস্থিতি, আমরা হাত দিয়ে কাজ করব, নবী কথা বলবো, সবাই প্রস্তুতি নেন, ইফতারের প্রস্তুতি নেন। ইফতারের যেই পরিধি আপনাদের ব্যাগগুলো দেওয়া আছে, এগুলো মুখ খোলেন, খাবারগুলো নাড়াচাড়া করেন, এটা সুন্নাত।
সম্মানিত উপস্থিতি বলছিলাম ওই প্রত্যেকেই বলে দিতে দেন। যদি আপনাদের বলিতে যে খেজুর থাকে খেজুর দিয়ে ইফতার করবেন সুন্নাত, খেজুর না খেতে পানিতে ইফতার করবেন। শুনুন, যদি আপনি কোনো ময়দা থাকেন কোনো কিছুই নাই, কোনো কিছু দিয়ে ইফতার করার মতো পরিবেশ নাই, তাহলে কি করবেন? আপনি সিয়ামের নিয়তটা ছেড়ে দিবেন, সিয়ামের নিয়ত ছেড়ে দিবেন, ব্যাস। তাও নিয়ত ধরে রাখা যাবে না, ছেড়ে দিতে হবে, কিচ্ছু নাই। কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমাদের কোনো অভাব আল্লাহ তাআলা রাখেনি। সম্মানিত উপস্থিতি, আপনারা অনেক দিন আমরা দেখেছি আমাদেরকে আসার সুযোগ কম হয়, জুমা পড়ার কম করে